শিশু মনস্তত্ত্ব আর প্যাডাগোগি, এই দুটো জিনিসকে ভালো করে বুঝতে হবে। এটা তোমরা সবাই জানো ভালোভাবে। এখন ব্যাপার হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে স্যার, শিশু মনস্তত্ত্বকে কিভাবে আয়ত্ত করব, কিভাবে পড়বো, কোন বই পড়বো। দেখো, আমি একটা কথা বলি, তুমি যে কোনো বই পড়ো, শিশু মনস্তত্ত্ব কিন্তু মুখস্থ করার বিষয় নয়। বা কোনো বা একাধিক পাবলিশার্সের বই পড়ে তুমি একগাদা কোশ্চেন, সাল ওয়াইজ কোশ্চেন মুখস্থ করে গিয়ে পরে কমন পেয়ে যাবে, এই ব্যাপারটাও নয়। যদি তোমাদেরকে এরকম কোনো প্রতিশ্রুতি কোথাও দেওয়া হয়, তাহলে আমি মনে করি সেটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ শিশু মনস্তত্ত্ব তোমাকে বুঝতে হবে, তোমাকে নিজের মতো করে জানতে হবে। একটা শিশুর চাহিদা, তার ভাবনা চিন্তা, তার বৃদ্ধির সাথে সাথে তার বিকাশ, অভিযোজনের ক্ষমতা, এই বিষয়গুলিকে তোমাকে বুঝতে হবে, মনের বিষয়গুলো। কারণ পরীক্ষা কেন্দ্রে যে প্রশ্নগুলো থাকে, সেগুলো কিন্তু তৎক্ষণাৎ উত্তর দিতে পারার মতো প্রশ্ন। মানে তুমি পরিস্থিতি অনুযায়ী কিভাবে উত্তরটা দিচ্ছ, কোশ্চেনটা কিন্তু এইভাবেই থাকে। মুখস্থ করে যাওয়ার কোশ্চেন কিন্তু সেখানে থাকে না। তাই তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো যে চাইল্ড সাইকোলজি বা শিশু মনস্তত্ত্বে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে বিষয়গুলো জানতে হবে, নিজের মতো করে বুঝতে হবে। তাহলেই কিন্তু তুমি সাকসেস হবে, নতুবা কিছুতেই সাকসেস হতে পারো না। তাই সবাইকে আমি বলবো, আমার সকল ছাত্রছাত্রীদেরকে আমি বলবো যে তোমরা চিন্তা করো না, তোমরা আস্তে আস্তে শুরু করো কিভাবে বিষয়গুলোকে আয়ত্ত করা যায়। এক একটা অধ্যায় ধরে প্রত্যেকটা অধ্যায়ের মূল বিষয়বস্তুগুলোকে জানার চেষ্টা করো। দেখবে তোমাদের কাছে শিশু মনস্তত্ত্ব খুবই সহজ হয়ে উঠবে। এটাই আমি আশা করি।